আমরা দুটি জায়গায় খুবই সংকটে আছি। একটা হচ্ছে ফরওয়ার্ড, মানে ভালো গোলদাতার অভাব, আর ভালো গোলকিপার। ভালো গোলকিপার, ভালো গোলদাতা। এই দুটো জায়গায় আমাদের একটা বড় ধরনের সংকট। সেই ক্ষেত্রে সমাধান কি? রোনান সুলিভানের মতো খেলোয়াড় বা ফরওয়ার্ডদের আমাদের ন্যাশনাল টিমে আনতে হবে দ্রুত সময়ে। সিঙ্গাপুরে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছেন হামজা চৌধুরীরা। ম্যাচটা এর আগে ভিয়েতনামে বাংলাদেশের ৩-০ গোলে হেরে গেছে এবং ম্যাচটা আমরা দেখলাম একদম লন্ডভন্ড করে দিল প্রথম আধা ঘন্টায় ভিয়েতনাম। বাংলাদেশ রক্ষণকে এলোমেলো করে দিল। ভিয়েতনামের ম্যাচ বলেই না, আমরা গত অনেক দিন ধরেই ১ বছর ধরে হামজা চৌধুরী আসার পরেও আমাদের মিডফিল্ডটা খুব স্ট্রং হয়েছে। বিশেষ করে হামজা, সমিত, এরপরে জাহান আহমেদ আসার পরেও রক্ষণটা কিছুটা স্ট্রং হয়েছে। কিন্তু আমরা বেসিক্যালি মিডফিল্ড আমাদের খুবই স্ট্রং হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড বলতে বলা যায় বাংলাদেশ দলের। কিন্তু আমরা দুটি জায়গায় খুবই সংকটে আছি। একটা হচ্ছে ফরওয়ার্ড, মানে ভালো গোলদাতার অভাব। একদম শুরুতে হামজা আসার পরেও এই আলোচনাটা যথেষ্ট আছে যে আমাদের ভালো গোলদাতা নাই, ভালো ফিনিশার নাই, এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কোচদের কাছেও আমরা মানে যারা কোচিং স্টাফ বা অনেকেই আমাদের বিশেষজ্ঞ সবাই বলে যে আমাদের ভালো একটা গোলদাতা অভাব, গোলদাতার একটা সংকট রয়েই গেছে। আর ভালো গোলকিপার, ভালো গোলকিপার, ভালো গোলদাতা, এই দুটো জায়গায় আমাদের একটা বড় ধরনের সংকট। সেই ক্ষেত্রে সমাধান কি? সমাধান কি? এটা আমরা আমাদের অনেক কাবরেরা গত ১ বছরে দেখলাম তো অনেক ফরওয়ার্ড, যেমন আমরা ভেবেছিলাম ফাহমিদুল ইসলাম বোধহয় একটা ভালো একটা আশা হবেন, ভালো আস্থার প্রতিদান দেবেন। আ মোরসালিন আমাদের স্থানীয় ফুটবলার, রাকিব, তারা তো আছেই। কিন্তু আমাদের কাছে মনে হয় আরও বেটার ফরওয়ার্ড দরকার, বেটার ফিনিশার দরকার, যারা চকিতে একটা দলের রেজাল্ট এনে দিতে পারবে। বা ফুটবল তো গোলের খেলা ভাই, গোল না দিতে পারলে ভালো মিডফিল্ড নিয়ে আপনি কী করবেন? যতক্ষণ না আপনি গোল দিতে পারছেন, ততক্ষণ না আপনি জিততে পারছেন। আর গোলটা ঠেকানোর জন্য একটা ভালো গোলকিপার লাগবে। মানে ২ টা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে যে জায়গাগুলোতে আরকি। মিডফিল্ডার কি খেলাটা তৈরি করে বা বল রচনা, মানে একটা গোলের সূত্রপাত হয়তো মিডফিল্ড থেকে হতে পারে, কিন্তু গোলটা দেবে কে? আবার গোলটা যখন রক্ষণে চলে আসলো, ভালো গোলকিপারও তো লাগে। খুব দুর্দান্ত গোলকিপার না হলে আপনি গোল খেতেই থাকবেন। মানে যতই আপনার ভালো মিডফিল্ড থাক আর উপরে থেকে যতই বল, আপনি সব মিলিয়ে এই দুটি জায়গায় আমাদের একটা বিরাট সংকট দিনের পর দিন রয়ে গেছে। সেই ক্ষেত্রে রিসেন্টলি আমরা একটা খেলোয়াড়কে দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। তিনি রোনান সুলিভান। আন্ডার-20 সাফে যেভাবে পাকিস্তানের বিপক্ষে আমরা ২ টো গোল তাকে দিতে দেখলাম। বিশেষ করে স্থানীয় ফুটবলারদের খুব যে সহযোগিতা তিনি সেদিন পেয়েছিলেন তা নয়। বিশেষ করে ফার্স্ট হাফে আমরা সে বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তারপরেও তিনি অনেকটা একক চেষ্টায়, বিশেষ করে যে ফ্রি কিকটা, এরপরে যদিও পরের হেডটা ক্রসে হেড দেয়া, এই যে এই কৌশলগুলো, তার স্কিল দেখে আমরা আশাবাদী হয়ে উঠেছি। এবং আমি গত কিছুদিনে দেখলাম আমার ম্যাক্সিমাম কনটেন্টে কমেন্ট করেছেন, একটা কমন কথা লিখেছেন সবাই, রোনান সুলিভানের মতো খেলোয়াড় বা ফরওয়ার্ডদের আমাদের ন্যাশনাল টিমে আনতে হবে দ্রুত সময়ে। আ হ্যাঁ, অনেকে তো বলছেন যে এই আন্ডার-20 সাব দেখেই নিয়ে চলে আনুন তাকে। আসলে আন্ডার-20 সাব এত একটু আর্লি হয় আমার মনে হয়। আন্ডার-20 এখনও একটা, সে টুর্নামেন্টের মাত্র একটা ম্যাচ খেলেছেন রোনান। তার উপরে আসলে আমাদের প্রত্যাশার চাপিয়ে দেওয়াও ঠিক হবে না। আ তিনি খেলুক, মন মানে নির্ভার চিত্তে খেলুক। প্রত্যাশার চাপে ভেঙে পড়বেন না, এটা আমরা চাই। এবং যদিও তারা যে মেন্টালিটি নিয়ে, যে পরিবেশে বেড়ে উঠেছেন, এ ধরনের খেলোয়াড় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে তিনি এসেছেন, তারা কিন্তু প্রথাগত আমাদের স্থানীয় ফুটবলারদের মতো হয়তো এতটা ইমোশনাল বা এতটা প্রেশার নিয়ে ভেঙে পড়ার অভ্যস্ত নন। তাদের পরিবেশটা আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা একটু আশাবাদী হতে পারি যে রোনালদোকে নিয়ে এই যে চারপাশে যত আলোচনা, নিশ্চয়ই তাকে স্পর্শ করে না। খেলার মাঠে একদম ফোকাসড, এবং তাকে যা করতে হবে তিনি জানেন কী করতে হবে। আশা করা যায় তিনি পরের ম্যাচগুলোতে ভালো করবেন। ইন্ডিয়ার সঙ্গে ২৮ তারিখে মানে বড় ম্যাচ, ভাইটাল বলব না, কারণ বাংলাদেশের সেমিফাইনাল আন্ডার-20 সাপে নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জিতেছে এবং ভারত পাকিস্তানকে হারিয়েছে। সেমিফাইনালে ওঠার কাজ শেষ। কালকে ভারতের সঙ্গে ম্যাচটা আসলে হবে মর্যাদার লড়াই। বাংলাদেশ এই ম্যাচটা বাংলাদেশ জিততে চাইবে। ইন্ডিয়াকে হারানোর যে একটা আনন্দ, একটা আলাদা এক্সট্রা একটা ফিল দেয়, সেটা পাওয়ার জন্য। এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই হবে, যদিও কোনো ইকুয়েশন নেই, এবং এটা নির্ভার চিত্তে খেলার সুযোগ আছে বলেই বাংলাদেশের ভালো করার চান্সটাও আছে। সেক্ষেত্রে আমাদের আরেকটা আলোচনা করে নিই প্রাসঙ্গিকভাবে। আগের ম্যাচে আমরা ডেকলানকে কিন্তু খুব একটা গেম টাইম
দিতে দেখিনি। ইব্রাহিম নিয়াজকে দেখলাম শেষের দিকে নামিয়েছে। এটাও কিন্তু উচিত। আমি মনে করি মার্ক কক্স যিনি কোচ আছেন তিনি রোনান ফরওয়ার্ডে, মিডফিল্ডে ইব্রাহিম, ডিফেন্সে ডেকলান, তিনজনকেই আমি মনে করি একসঙ্গে খেলাক, শুরু থেকে গেম টাইম দেওয়া হোক, আমরা তাদের ক্যালিবারটা দেখি। কারণ আপনার সামনে সেমিফাইনাল আছে, ফাইনাল আছে, সেমিফাইনাল ফাইনালে যে নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করতে পারবেন না। আপনাকে যা করার এই গ্রুপ স্টেজের এই ম্যাচটা সুযোগ দিয়েছে সবাইকে ভালোভাবে যাচাই করা পরখ করে দেখার একটা দারুণ সুযোগ, এবং সেই চান্সে রোনান তো আছেনই, সঙ্গে ডেকলান ইব্রাহিমকেও জায়গা দেওয়া উচিত আমি মনে করি। আর রোনালদের মতো খেলোয়াড়দের এইরকম প্ল্যাটফর্মে তারা যখন ভালো খেলছেন, মেলে ধরছেন, তাদেরকে ধীরে ধীরে নার্সার বা পরিচর্যা করে আমরা চাই এ ধরনের খেলোয়াড়রা খুব দ্রুত ন্যাশনাল টিমে চলে আসুক। আগামী উইন্ডো যখন আগস্ট সেপ্টেম্বর শুরু হবে, জায়নামে যেভাবে চলে আসলো, আগস্ট সেপ্টেম্বরে যখন বাংলাদেশ সাফ আয়োজন করতে চাইবে বাংলাদেশের ঘরের মাঠেই শুনছি, তখন যেন এই ধরনের খেলোয়াড়রা আমরা পেয়ে যাই। এর মধ্যে তারা নানা ধাপ যেন পেরিয়ে আমাদের ন্যাশনাল টিমে চলে আসে, এটাই হচ্ছে এই মুহূর্তের ফ্যানদের মনের কথাই আমি বললাম। আর শুধু মনের কথা না, তাদের লজিক্যালি এবং তাদের যে ট্যালেন্ট আছে, আমার মনে হয় তারা ধীরে ধীরে চলে আসতে পারে, এবং তারা আমি মনে করি দ্রুত চলে আসতে পারে। অবশ্যই সুলিমান ব্রাদার্সের বাবা, তিনিও একজন কোচ। তিনি কিন্তু এর আগেও গত বছর যখন আলোচনা আমরা শুনছিলাম, তিনিও চাইছিলেন তাদের সন্তানদের বাংলাদেশ ফুটবলে দিতে, কিন্তু তারা ধাপে ধাপে ন্যাশনাল টিমে, বাংলাদেশ ন্যাশনাল টিমে আসুক, এই স্টেপগুলো পার হয়ে আসুক। তো আন্ডার 20 তাদের একটা স্টেপ পার হলো, নিশ্চয়ই সামনে আরও কোনো না কোনো টুর্নামেন্ট পাবে। একটা আইডিয়া অনেকে আমাকে দেন, বাফুফে ভাই কিন্তু এটা ভেবে দেখতে পারে যে একটা এজ লেভেলের একটা নিজেদের মধ্যে একটা বড় টুর্নামেন্ট করলে কেমন হয়, যে টুর্নামেন্টে বাংলাদেশে অনেক অরিজিন ফুটবলার, প্রবাসী ফুটবলার বা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা জায়গা পেতে পারেন, স্থানীয় ফুটবলাররাও খেলার সুযোগ পেলেন। 3 দল বা 4 দলের একটা টুর্নামেন্ট যদি অ্যারেঞ্জ করি, ওখানে অনেক প্রতিভাবান ফুটবলার কিন্তু আমরা পেতে পারি। এই যে যেমন একজন আমরা ফরওয়ার্ড রোনান সুলিমানের মতো একটা ফরওয়ার্ড দেখছি, এরকম নিশ্চয়ই আরও প্রতিভা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা একটা বিষয়। আবার একই সঙ্গে আমরা প্রবাসী একজন গোলকিপারকেও আমরা দেখতে পারি। বাংলাদেশে অনেক গোলকিপারকেই তো দেখা হলো। আমরা মিতুল মার্মা, শ্রাবণ, তাদেরকেও দেখছি। আমরা এই ক্ষেত্রে একটা প্রবাসী ভালো মানের গোলকিপারও কি পেতে পারি না? তো সেক্ষেত্রে আমাদের গোলকিপিংয়ের যে একটা সংকট সমস্যা, আমরা আমরা কিন্তু গোলকিপিং নিয়ে প্রায় আমরা হাউতাশ করি। বিশেষ করে শেষ মুহূর্তে গোল খাওয়ার যে একটা রোগও আছে। সব মিলে এখানেও আমার কাছে মনে হয় বাফুফের উচিত, নিশ্চয়ই ওয়ার্ল্ডে অনেক জায়গায় আমাদের ভালো মানের প্রবাসী গোলকিপার নিশ্চয়ই আছে। আপনি খুঁজে বের করুন। আপনার নিশ্চয়ই অনেক ইন্টারেস্ট শো করে। নিশ্চয়ই অনেক ইন্টারেস্ট শো করে, তাদেরকে আপনি যাচাই-বাছাই করুন, এবং তাদেরকে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিন। তো দেখা যাক, সাপে আমরা জিতেছি একটা ম্যাচ, কালকে সেমিফাইনালে অলরেডি উঠে গেছি, এবং আমাদের সেমিফাইনালে ওঠার আগে মার্ক কক্সের একটা কথা খুব ভালো লাগলো। এই ম্যাচের আগে, ভারত ম্যাচের আগে তিনি বলছিলেন যে ফুটবলের একটি বাজে অভ্যাস হলো আপনি যখন শীর্ষে থাকবেন তখন বাকিরা আপনাকে টেনে নামাতে চাইবে। এটা আসলে একটা রিয়ালিটি। ভারত আমার অনেক এই টুর্নামেন্টের তারা একটা শিরোপার দাবিদার। তো ভারত নিশ্চয় চাইবে না বাংলাদেশকে জিততে দিতে বা বাংলাদেশের সঙ্গে ড্র করতে, তারাও জেতার লক্ষ্যে নামবে। আর আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠার, সেমিফাইনালে ওঠার একটা দারুণ সুযোগ কেন হাতছাড়া করতে চাইবেন? বাংলাদেশ নিশ্চয়ই হাতছাড়া করবে না, এবং আমরা এই সাপে চাই সুলিমান ব্রাদার্সরা নিজেদের সুন্দরভাবে তুলে ধরুক। শুধু রোনান কেন, ডেকলানও জায়গা পাক। আর ভবিষ্যতে বাংলাদেশের যে ফরওয়ার্ডের সংকট, সেই সংকটটা রোনানের মতো ফুটবলারদের দিয়ে পূরণ হোক। একই সঙ্গে বাংলাদেশ খুঁজে পাক একটা ভালো মানের গোলকিপার। সেটা যদি হয় প্রবাসী গোলকিপার, কোনো সমস্যা নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই এরকম ভালো প্রবাসী গোলকিপার পেলে তাকে ওয়েলকাম করবে।